হ্যালো মাই মাধ্যমিক ওয়ারিয়ার্স, মাধ্যমিক যোদ্ধারা কেমন আছো বন্ধুরা সবাই? দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ তোমাদের গ্রামার সেকশনে ডিগ্রি চেঞ্জ, যেটা তোমাদের সবসময় একটা কনফিউশন তৈরি করে। তোমরা মাঝে মধ্যেই বলো যে ডিগ্রি চেঞ্জ নিয়মগুলো পড়ছি, কিন্তু যখনই করতে যাচ্ছি তখনই ঠিক যেন বুঝতে পারছি না, ভুল হয়ে যাচ্ছে। দেখো আজকে আমি তোমাদের সঙ্গে দুটো মাত্র ট্রিক্স শেয়ার করব। এই দুটো ট্রিক্স যদি তোমরা ঠিক করে রপ্ত করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডিগ্রি চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো চলো আমি শেয়ার করছি এই শর্ট ভিডিওর মাধ্যমে দুটো ট্রিক্স। এই দুটো ট্রিক্স তোমরা যদি ঠিক করে রপ্ত করতে পারো, তাহলে ডিগ্রি চেঞ্জ নিয়ে আর কোনো ডাউট তোমাদের থাকবে না। দেখো তোমাদের গ্রামার সেকশনে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে 2 নম্বর কি 3 নম্বর থাকে, তার মধ্যে ডিগ্রি কিন্তু অবশ্যই 1 নম্বর থাকে ডিগ্রি চেঞ্জ থেকে। তো তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম যেটা আসছে, তো সেই ফোর্থ কামিং সেকেন্ড সামেটিভ এক্সামেও কিন্তু ডিগ্রি চেঞ্জ থেকে কোয়েশ্চেন অবশ্যই থাকবে। তো দেখো আমি দুটো ট্রিক্স এখানে আমি শেয়ার করছি। দেখো ফার্স্ট ফর্মুলা যেটা আমি এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে মাস্টার ট্রিক্স ডিগ্রি চেঞ্জের ফার্স্ট ফর্মুলা নো আদার টাইম। এই প্যাটার্নটা থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। অফকোর্স টল, টলার, টলেস্ট, সে ক্লাসের সব থেকে লম্বা ছেলে। এবার তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমরা বুঝতেই পারছি থার্ড ফর্ম ডিগ্রির। এটাকে যদি পজিটিভ করি তাহলে কি হবে? পজিটিভ করলে তোমাদের মাথায় রাখতে হবে ট্রিক্সটা, যে এই নো আদার অ্যাজ যখনই তোমরা দেখবে সুপারলেটিভে এই যে টলেস্ট বা লার্জেস্ট যেটা আছে থার্ড ডিগ্রি, সেক্ষেত্রে পজিটিভ করতে গেলে নো আদার অ্যাজ এই ফর্মটা নিয়ে আসতে হবে। অর্থাৎ নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হিম, রাইট? তো এই প্যাটার্নটা তোমাদের মনে রাখতে হবে যখন সুপারলেটিভ থেকে যখন তোমরা পজিটিভে করবে। নো আদার অ্যাজ এই প্যাটার্নটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে নো আদার বয়, ক্লাসের আর কোনো বালক তার মতো লম্বা নয়। এটা যদি এবার কম্পারেটিভ করি, কম্পারেটিভে আমরা জানি টল, টলার, টলেস্ট, তাহলে টলার আনতে হবে, কিন্তু এখানে এই এনি আদারটা নিয়ে আসতে হবে। তাহলে হি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। সে অন্য যে কোনো বালকের থেকে ক্লাসে লম্বা। এবং সুপারলেটিভ আমি অলরেডি বলেছি হি ইজ দ্য টলেস্ট বয়। তাহলে তোমাদের যে মনে রাখবে কিভাবে এই ট্রিক্সটা, সেটা হচ্ছে নো আদার, এনি আদার এবং দি থার্ড ডিগ্রি, দ্যাট ইজ দ্য টলেস্ট অর লার্জেস্ট। সো নো আদার অ্যাজ এনি আদার, দি লার্জেস্ট। এটা হচ্ছে প্যাটার্ন। দেখো আর একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে ধরো পজিটিভ দেওয়া আছে নো আদার মাউন্টেন ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। তাহলে কোনো পর্বত মাউন্ট এভারেস্টের মতো এতটা উচ্চ নয়। তো সেক্ষেত্রে এটাকে যদি আমি কম্পারেটিভে করতে বলি, তাহলে তোমরা কি করবে? দেখো আমরা জানি নো আদার থেকে কম্পারেটিভ করতে গেলে এনি আদার তোমাকে অবশ্যই আনতে হবে। এই এনি আদার আনতে হবে। কিভাবে এনি আদার আনবে? দেখো মাউন্ট এভারেস্ট ইজ হাইয়ার দ্যান, কারণ এখানে তোমার সুপারলেটিভ মানে সেকেন্ড ফর্ম নিয়ে আসতে হবে ডিগ্রির, হাই, হাইয়ার, হাইয়েস্ট। তাহলে মাউন্ট এভারেস্ট ইজ হাইয়ার দ্যান এনি আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই এনি আদার এই কোডটা তোমাকে কিন্তু মনে রাখতে হচ্ছে। এবং যেহেতু এটা কম্পারেটিভ, তাহলে সেকেন্ড ফর্মটা নিয়ে আসতে হচ্ছে। তাহলে মাউন্ট এভারেস্ট ইজ হাইয়ার দ্যান এনি আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট কি? উচ্চতর যে কোনো মাউন্টেন অর্থাৎ পর্বতের থেকে, এই পৃথিবীতে যে কোনো পর্বতের থেকে মাউন্ট এভারেস্ট উচ্চতর। এটা বাংলা করলে এটা দাঁড়াচ্ছে। তাহলে তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে, এটারই যদি আমি সুপারলেটিভটা করি, সেক্ষেত্রে অবশ্যই এই যে দ্য লার্জেস্ট মানে থার্ড ফর্মটা হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই ট্রিকটা, যে নো আদার অ্যাজ এনি আদার and the largest or highest. So this is the pattern or trick 1. So এই ট্রিকটা যদি তোমরা ঠিক করে মনে রাখতে পারো, তাহলে এই নো আদার টাইপের যে কোয়েশ্চেন গুলো আসবে সেটা নিয়ে তোমাদের কোনো ডাউট থাকবে না। আর একটা ট্রিক আমি শেয়ার করব, এইটা ঠিক করে রপ্ত করতে পারলে তাহলে তোমাদের ডিগ্রি চেঞ্জের যে সমস্ত কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। দেখো এই প্যাটার্নটা হচ্ছে ভেরি ফিউ টাইপ, রাইট? দেখো ভেরি ফিউ টাইপে কোয়েশ্চেন এরকম দিতে পারে। ধরো
সুপারলেটিভ একটা দিল তোমাকে, সচিন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স ইন ইন্ডিয়া। তাহলে সচিন হচ্ছেন একজন মহান ক্রিকেটারের, ইন্ডিয়ার অনেক মহান ক্রিকেটার আছে ইন্ডিয়াতে, তার মধ্যে একজন সচিন তেন্ডুলকর। তাহলে এটার যখন আমি তোমাকে যদি বলি যে পজিটিভ করো, সেক্ষেত্রে কিভাবে প্যাটার্নটা হবে? দেখো, এই ওয়ান অফ দ্য যদি থাকে সুপারলেটিভে, সেক্ষেত্রে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ আনতে হবে, ঠিক আছে? তাহলে ভেরি ফিউ ক্রিকেটার্স, এরকম খুব কম ক্রিকেটারই আছে আর অ্যাজ গ্রেট অ্যাজ সচিন, সচিনের মতো এত মহান। তাহলে এই ভেরি ফিউটা তোমাকে আনতে হচ্ছে। তোমরা কখন আনবে? যখনই দেখবে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট দেওয়া আছে, তখন তোমাকে এই ভেরি ফিউটা আনতে হচ্ছে। এবং এটারই যদি আমি কম্পারেটিভ করি, তাহলে কম্পারেটিভে আমরা জানি যে এখানে গ্রেট হলে এটা গ্রেটার হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? মোস্ট আদারটা তোমাকে নিয়ে আসতে হবে। সচিন ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ক্রিকেটার ইন ইন্ডিয়া। তাহলে তোমাকে মনে রাখার উপায় হচ্ছে যে সুপারলেটিভে ওয়ান অফ দ্য, মোস্ট আদার আর ভেরি ফিউ, বা এইভাবে মনে রাখতে পারো ভেরি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দ্য। তাহলে এটা হলো পজিটিভ, ভেরি ফিউ, মোস্ট আদার কম্পারেটিভ, এন্ড সুপারলেটিভ ওয়ান অফ দ্য। তাহলে ভেরি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দ্য। তাহলে এই দুটো ট্রিক তোমরা যদি ঠিক করে মনে রাখতে পারো, তাহলে তোমাদের ডিগ্রি চেঞ্জ থেকে যে সমস্ত কোয়েশ্চেন গুলো আসবে, সেগুলো খুব সহজেই তোমরা আনসার করতে পারবে। তাহলে এটার অ্যাপ্লিকেশন আমরা দেখে নিই ঝটপট। দেখো, ফার্স্ট এক্সাম্পল তোমরা একটু দেখো, লক্ষ্য করো। ক্যালকাটা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। অফকোর্স এটা সুপারলেটিভে আছে। তাহলে পরীক্ষা যদি তোমাদের দেয় যে সুপারলেটিভে একটা দিল, তোমাকে ডিগ্রি চেঞ্জ করতে বললো কম্পারেটিভে পজিটিভে, তাহলে এটা যদি পজিটিভ করি, আমরা ওই আগের প্যাটার্নে চলে যাচ্ছি। দেখো এখানে প্যাটার্ন আমি বলেছিলাম, এইখানে প্যাটার্ন দেখো, নো আদার, এই যে নো আদার অ্যাজ এনি আদার, এটা পজিটিভে চলে আসবে, এটা কম্পারেটিভে, এন্ড দি লার্জেস্ট, দি হাইয়েস্ট ফর্ম, সেটা সুপারলেটিভে। দেখো এখানে কি বলেছে, এখানে কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি, দ্যাট মিনস এটা সুপারলেটিভে আছে। সুতরাং এটা পজিটিভ করতে গেলে আমাকে নো আদার অ্যাজ আনতে হচ্ছে। দেখো কিভাবে ইউজ হয়েছে, নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ লার্জ অ্যাজ, no other city in West Bengal is as large as Kolkata. It would be Kolkata. It would be Kolkata. No other city in West Bengal is as large as Kolkata. Clear? একই প্যাটার্ন মেনটেন করে করলাম। এবার এটা যদি আমি কম্পারেটিভ করি, কম্পারেটিভ দেখো, এখানে কম্পারেটিভে আমরা কি দেখেছি? কম্পারেটিভে আমরা দেখেছি এনি আদার আসছে, এনি আদার। তাহলে আমাকে এনি আদারটা নিয়ে আসতে হচ্ছে। তাহলে কিভাবে আমরা করব? দেখো এখানে কম্পারেটিভে দেখো, কলকাতা ইজ লার্জার দ্যান এনি আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। তো লার্জার দ্যান এনি আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে আমরা কম্পারেটিভে করলাম। এবার দেখো সেকেন্ড এক্সাম্পল আমরা যেটা পড়েছিলাম, যেটা তোমাদের বললাম যে সেকেন্ড এক্সাম্পল, যে ট্রিক্সটা ভেরি ফিউ পজিটিভ, মোস্ট আদার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ওয়ান অফ দা। তাহলে আমরা এখানে এক্সাম্পলটা দেখবো যে কিভাবে এই তিনটে ফর্মে আমরা কাজটা করতে পারি ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে। দেখো কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, সাপোজ আমি এটাই ধরছি যে সুপারলেটিভে দেওয়া আছে গোল্ড ইজ ওয়ান অফ দা মোস্ট ভ্যালুয়েবল মেটালস, এটা সুপারলেটিভে দেওয়া আছে। তাহলে এটা যখন পজিটিভ করব, তাহলে কি হবে? ভেরি ফিউ আসবে। তাহলে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড। যদি হয় গোল্ড হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ভ্যালুয়েবল মেটালস, তার যদি পজিটিভ করি ভেরি ফিউ মেটালস, খুব কম মেটালই এমন আছে এটা যারা গোল্ডের মতো বা সোনার মতো ভ্যালুয়েবল বা মূল্যবান। তাহলে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড, সুতরাং এই প্যাটার্নটা হবে ভেরি ফিউ। এবার দেখো আমি বলেছিলাম এখানে সেকেন্ড ট্রিকে যে ভেরি ফিউ পজিটিভ, মোস্ট আদার কম্পারেটিভ এবং ওয়ান অফ দ্য, দ্যাট ইজ ইউর সুপারলেটিভ। তাহলে আমরা এখানে আমরা দেখলাম যে সুপারলেটিভ আমি প্রথমে বলেছি গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস, তাহলে এর পজিটিভ ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড। এবার এটারই যদি কম্পারেটিভ করি, সেক্ষেত্রে হবে মোর ভ্যালুয়েবল, তাহলে গোল্ড ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মোস্ট আদার মেটালস। ওকে, সো মোর ভ্যালুয়েবল দ্যান মোস্ট আদার মেটালস। এখানে দেখো মোস্ট আদার কথাটা ব্যবহৃত হয়েছে, সুতরাং এই মোস্ট আদার কথাটা তোমাকে এখানে ইনট্যাক্ট রাখতে হবে কম্পারেটিভে, নালে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স আছে। মোর ভ্যালুয়েবল, কারণ এখানে তো আমরা ভ্যালুয়েস্ট, ভ্যালুয়েবল, এই ভ্যালুয়েস্ট, ভ্যালুয়ার এই কথাটা বলতে পারবো না, সুতরাং এইটা ডিগ্রিটা মোর ভ্যালুয়েবল দ্যান মোস্ট আদার মেটালস, এটা তোমাকে করতে হবে। লাস্ট এক্সাম্পল আজকে আমরা দেখবো। দেখো এখানেও আমরা দেখবো যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। দেখো এটা কম্পারেটিভে দেওয়া আছে টেগার ইজ মোর ফেমাস দ্যান মোস্ট আদার পোয়েটস।
ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বেশি জনপ্রিয় অন্যান্য যে কোনো বেশিরভাগ কবির থেকে। তাহলে সেক্ষেত্রে এর পজিটিভটা হবে ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ ফেমাস অ্যাজ টেগার। তাহলে এই একই প্যাটার্নে ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ ফেমাস অ্যাজ টেগার্স, খুব কম কবি আছেন যারা টেগরের মতো অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এত সমৃদ্ধ বা জনপ্রিয়। দেন এটা সুপারলেটিভ যদি করি সেক্ষেত্রে সুপারলেটিভের প্যাটার্নটা টেগর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস। তাহলে এটা সুপারলেটিভ। তাহলে এই যে দুটো ট্রিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটা হচ্ছে তোমরা নো আদার অ্যাজ এনি আদার, দি লার্জেস্ট, এইটা ট্রিক, এবং আরেকটা ট্রিক যেটা যে তোমরা পজিটিভটা ভেরি ফিউ, তার কম্পারেটিভ মোস্ট আদার এবং ওয়ান অফ দ্য, দেন দ্য থার্ড ফর্ম। এই দুটো ট্রিক যদি তোমরা ঠিক করে রপ্ত করতে পারো তাহলে ডিগ্রি চেঞ্জ নিয়ে যে সমস্ত কোয়েশ্চেন আসবে তোমরা কিন্তু ইজিলি ডিল করতে পারবে। তাহলে আজকের এই শর্ট ভিডিও ডিগ্রি চেঞ্জ নিয়ে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আমরা চেষ্টা করব যে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সমস্ত টপিক গুলো আছে সেই টপিক গুলো ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা ডিল করার চেষ্টা করব উইথ মাস্টার ট্রিক্স। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।